আমি চাকরি চাই না, আমার মেয়েকে চাই। আমি খালি মাকে বলি, মা টেনশন করো না, আমি পুলিশের চাকরি করি, আমার বিচার পাবো না তো কার বিচার হবে? আমার মেয়েকে নিয়ে আসবো। আমি চাকরি চাই না, কিছু চাই না, আমার মেয়েকে চাই। আর 3 বছর চাকরি করলে পরে আমি পেনশন, ফুল পেনশন পাবো। তারপরে আমি চাকরি চাই না, আমি আপনাদের সবার কাছে আমার মেয়েকে চাই। মেয়ের জন্য মাটিতে গড়াগড়ি খেয়ে কেঁদে বুক ভাসাচ্ছেন একজন বাবা। 1 মাসেরও বেশি সময় ধরে তার কাছে নেই আদরের কন্যা। নিজে একজন পুলিশ সদস্য হলেও এখন তিনি শুধুই একজন অসহায় বাবা। রানা মাসুদ নামের এই পুলিশ সদস্যের অভিযোগ, অপহরণের শিকার হয়েছেন তার 16 বছর বয়সী মেয়ে তাসনিয়া রানা তামান্না। আমি ভাই, আমি কিচ্ছু চাই না, আমি আমার কিচ্ছু চাই না। আমি বাংলাদেশের সব জনগণের কাছে বলতেছি, আমি আজ আইনের লোক হয়ে আমি আইনের বিচার চাচ্ছি। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি করতেছি, আমার নাবালিকা মেয়েকে ফিরিয়ে দেন, আপনারা আমার শেষ ভরসা। নানা জায়গায় ধর্ণা দিয়ে মেয়েকে ফিরে না পাওয়ায় গত কয়েকদিন ধরে স্ত্রীকে নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে মেয়েকে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছেন রানা। আমার মেয়ে ছেলে কোথায় কোথায় যাচ্ছে ভাই, এমন কোনো জায়গা নেই। বাংলাদেশে আদালতের আইনের অমান্য করতেছে সবাই। আমার মেয়ে কবে পাবো? একটা ঈদ গেল, এই ঈদের সবাই ঈদের আনন্দ করলো, আমার ঈদের আনন্দ কুরবানি করে দিয়েছে, হাসি কুরবানি করে দিয়েছে। আমার মেয়ে আমার কাছে না। ক্রিকেটার ভাই, সাংবাদিক ভাই, আপনারা আমার শেষ ভরসা। আপনাদের কলমের অনেক জোর আছে, আপনারা যদি কলম ধরেন সরকারও নড়ে চড়ে বসে, আপনারা আমার মেয়েকে উদ্ধার করার ব্যবস্থা করতে পারেন। তবে পুলিশ সদস্য বাবার এসব তৎপরতার মধ্যেই একটি ভিডিও বার্তা দিয়েছেন তার মেয়ে তামান্না। সেখানে অপহরণের অভিযোগ উড়িয়ে দিয়ে পছন্দের মানুষের সাথে তিনি স্বেচ্ছায় গিয়ে বিয়ে করেছেন বলে জানিয়েছেন তামান্না। নিজের মেয়ের মান সম্মান তো এইভাবে নষ্ট করতেছে, নিজের মান সম্মানও নষ্ট করতেছে। এরকম সাংবাদিকদের কাছে যায়, এরকম পোস্টার টোস্টার দিয়ে, এরকম এগুলো করার কোনো মানে আছে? এগুলো করার আরে ভাই, আমি তো ইচ্ছাকৃতভাবে আসছি, আমাকে কেউ অপহরণ করেনি, আমি ইচ্ছাকৃতভাবে আসছি এখানে। তেমন করার মানে কি? আর আমার মাথা পাগল হয়ে গেছে। তবে মেয়েকে জোরপূর্বক এসব বক্তব্য দেওয়ানো হচ্ছে বলে দাবি বাবা রানা মাসুদের। এটা তাকে তো হয়তো জোরপূর্বক, এর আগেও তো আমাকে ছবি দিয়েছে, আমি এর আগে আদালতেও বলছি এবং আপনাদেরকেও বলছি, ওই ছেলে অনেক খারাপ ছবি, অশ্লীল ছবি আমাকে পাঠায় হোয়াটসঅ্যাপে। তাতে বলে যে মেয়ের ছবি ভাইরাল করে দিবে, এটা করবে, ওরা যা বলবে তাই করতে হবে। তার প্রমাণও আছে, স্ক্রিনশট আছে আমার কাছে, আমি অলরেডি আমার আইনজীবীকে দিয়েছি, আদালতকেও বলছি, আপনাদেরকেও বলছি। তো ছোট নাবালিকা মেয়ে, সে ভয়েতে তারা যা বলতেছে তাই বলতেছে, মানসিক টর্চার করতেছে তাকে। তো আদালতের হুকুম তো সাংবাদিক তো রায় দিতে পারে না, তাহলে আদালতের হুকুম হচ্ছে মেয়েকে, নাবালিকা মেয়ে, তাকে কোর্টে হাজির করার জন্য বলছে। তাহলে কোর্টে হাজির করলে মেয়ে যেটা রায় দিবে, আদালত রায় দিবে, মেয়েকে সেফ কাস্টডিতে পাঠাবে না, মেয়ের যদি বয়স হয় তাহলে তাদের সঙ্গে পাঠাবে না বাবা মার কাছে পাঠাবে, এটা আদালত দিবে রায়। তাহলে মেয়েকে কেন হাজির করা হচ্ছে না? নাবালক মেয়ের বিয়ের তথ্য ভিত্তিহীন বলে দাবি করলেন তামান্নার মা। আমার মেয়ে তো এক কথায় সে নাবালক, তার বিয়ে কিভাবে হয়? নাবালকের কখনো বিয়ে হয়? নাবালকের কথার কোনো ভিত্তি আছে? নাবালকের কথার তো কোনো ইয়ে নেই। ওরা তো জোর করে আমার মেয়েকে দিয়ে এগুলো করাচ্ছে। কোর্ট যেখানে রায় দিছে যে কোর্টে হচ্ছে মেয়েকে করেন, হাজির করেন, সেটা না করে ওরা গোপনে আমার মেয়েকে কোথায় আটকায় রাখে পিস্তল মাথায় ঠেকে না কি করে, ওরা তো স্মাগলিং, ওরা এসব করতেছে। ওদের যদি এতই যদি সৎসাহস থাকে, কোর্টে মেয়েকে নিয়ে আসুক। মেয়েকে ফিরে পেতে প্রচন্ড গরমের মধ্যে কোলের শিশুকে নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে আছেন তামান্নার বাবা মা। পরিবারটির দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত হোক আর সত্য উদ্ঘাটনের মাধ্যমে তাদের সন্তানের নিরাপত্তা নিশ্চিত করা হোক। তারপরে আমি চাকরি চাই না, আমি আপনাদের সবার কাছে আমার মেয়েকে চাই, আমি চাকরি চাই না, আমার মেয়ে।
করব? শুধু আমরা মেয়েকে চাই, অন্য কিছু না, আমরা মেয়েকে চাই। আমার মেয়ে না পারলুক, আমার মেয়েকে আমি ফেরত চাই, এটাই হলো আমার কথা। আমি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন বাবা, আপনি বুঝতেছেন যে একটা সন্তান হারানোর কতটা কষ্ট। আমি যখন ঘুমাই, আমার ঘুম যতটুকুই হয়, আমি ঘুম থেকে উঠে শুধু আমার ঘুমের মধ্যে, আমি ঘুমের শেষের দিকেই শুধু আমার বাচ্চাকেই আমি দেখতে পাই। একদিকে মেয়েকে ফিরে পেতে বাবা মায়ের অধীর অপেক্ষা, অন্যদিকে মেয়ে বলছেন, আব্বু আম্মু তোমরা দয়া করে আমার পিছু ছাড়ো। এটা একটা প্রেম ঘটিত বিষয়, এটা তো মানে কোনো অপহরণ টপহরণ কিছু না। আর কি বলবো, আব্বু আমি যেখানে আছি অনেক ভালো আছি, দয়া করে আমার পিছু ছাড়ো, আর এগুলা করো না। পিতামাতা আর সন্তানের পরস্পর বিরোধী অবস্থানের সমাধানে আইন শৃঙ্খলা বাহিনী কার্যকর উদ্যোগ নিবে, এমনটাই প্রত্যাশা। হাবিবুর রহমান হানিফ, বাংলাদেশ প্রতিদিন।